আপনি হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ধনী হন, গরিব হন, কালো হন, সাদা হন, পৃথিবীর সমস্ত জীবকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ বাঁচতে পারবে না। আপনি যদি একজন হিন্দু ভাইকে বলেন, শ্যামলদা এখানে বসে আছে, শ্যামলদা আপনি তো হিন্দু ধর্মের লোক, এ কোরআনের আয়াতগুলোকে আপনি মানেন নাকি? যেহেতু অনেক কিছু তার ধর্মের সাথে সাংঘর্ষিক হতে পারে, তিনি বলবেন না না, এ কোরআন যদি আমি মানতাম তাহলে তো আমি মুসলিমই হতাম। মানতে নাও পারে। আবার যদি খ্রিস্টানের কাছে যান, মানতে নাও পারে, মানবে না। কিন্তু কোরআনের ভিতরে এমন একটি আয়াত আছে যেটা শ্যামলদা মানতে বাধ্য, পৃথিবীর সমস্ত ধর্মের লোকেরা মানতে বাধ্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীব তাই যে মৃত্যুবরণ করতে হবে এটা মানতে বাধ্য। ম্যান ইজ মর্টাল। এই যে বসে আছে, আপনি প্রশ্ন করেন তুমি কি এই আয়াত মানতে বাধ্য কিনা? শ্যামলদা তুমি কি মরবে কিনা? কোরআনের আয়াত, আমার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি মরবে, এটা তুমি মানো কিনা? বলেন মানেন আপনি? উনি হিন্দু ধর্মের লোক, কিন্তু কোরআনের এই আয়াতটা মানে। যদি একজন খ্রিস্টান থাকতো, একজন যদি বৌদ্ধ থাকতো, অস্বীকার করার কোনো কারণ নাই। পৃথিবীর যদি কোনো পরাশক্তি হয়, অস্বীকার করার কোনো কায়দা নাই। মরা লাগবে। মৃত্যু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? চিৎকার করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যখন তিনি মানুষ জাতিকে এত পরিমাণে, বিপুল পরিমাণ আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করছিলেন, ফেরেশতারা বললেন লা তাসউল আরদ, এত মানুষ আপনি সৃষ্টি করতেছেন, জমিনে তো এত মানুষ ধরবে না, আপনি কেন এত মানুষ সৃষ্টি করতেছেন? এত মানুষ কি জমিনে ধরবে নাকি? আল্লাহ তাআলা বললেন টেনশনের তোমাদের কারণ নাই, ফাখালাকতুল মাউত, আমি মৃত্যু বানাবো, মৃত্যু ওরা মরবে। মানুষ মৃত্যুর খবর জেনেও নিশ্চিত, তারপরেও কেন নাফরমানি করে, তার কারণ আছে। মানুষ জানে সে মরবে, কারণ সে তো নিজেই দেখেছে, তার চোখের সামনে তার দাদুকে মাটি দিয়েছিল, তার দাদিকে মাটি দিয়েছিল, দাদু দাদি পর্যন্ত লাগবে না, ও দাদু তো বৃদ্ধ হয়ে গেছিল তাই মরেছে বোধহয়, দাদি তো বৃদ্ধ হয়েছিল, কিন্তু না না, তার সহধর্মিনী তার থেকেও বয়সে ছোট, তাকেও মাটি দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল বৃদ্ধ হলেই যে মরা লাগে তা না, যে কোনো সময় কিন্তু আজরাইল এসে হাজির হয়ে যাবে, যে কোনো সময় আমার ডাক পড়ে যেতে পারে। ফাখালাকতুল মাউত। ফেরেশতারা বললেন তাই নাকি? লা তা'লিহুল আইশ, আয় হায়, তাহলে তো এদের জীবন সুন্দর হবে না। এরা না ঘর বানাবে, না বিয়ে শাদী করবে, না কোনো দুনিয়ার কোনো চাকচিক্য তারা বরণ করবে। কারণ যে ব্যক্তি জানবে তার মৃত্যু হয়ে যাবে, কোন একজন ব্যক্তি ক্যান্সারের রোগী, এ লোককে যদি বলা হয় এই দেখো মেডিকেল রিপোর্ট এসেছে, তোমার যে কন্ডিশন, তোমার হার্টের যে কন্ডিশন, তোমার হার্টটা সিস্টোলিক ডায়াস্টোলিক করে না, পাম্প করে না, রক্ত সঞ্চালন হয় না, তোমাকে দিয়ে আর হবে না, তোমার যে দেহর কন্ডিশন আছে এই কন্ডিশনে সর্বোচ্চ তুমি আর 1 সপ্তাহ বাঁচতে পারো। ইচ্ছা করলে আল্লাহ আরো সময় বাঁচাতে পারে, অথবা 1 সপ্তাহের আগেও নিয়ে যেতে পারে। কিন্তু মেডিকেলের ভাষায় পর্যবেক্ষণ করে দেখা গেল আসলে আর চলে না, মেশিন পত্র সব তছনছ হয়ে গিয়েছে। ওই ব্যক্তি যখন নিশ্চিত হয়ে গেল আমি আর সামনের সপ্তাহে বাঁচব না, অথবা ফাঁসির রায় হয়েছে, আগামী এত তারিখে তোমার মৃত্যু হয়ে যাবে, ওই বেচারার কিন্তু আর ঘুম নাই, খাওয়া নাই, সারাদিন শুধু মৃত্যুর কথা ভাবে, হায় রে আমি তো এখন মরে যাব, আমার তো অমুক দিনে মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এ পৃথিবীর মানুষ যখন জানতে পেরে যাবে যে তার মৃত্যু হবে, তাইলে কি তারা সংসার সাজাবে, ঘর বাড়ি করবে? তখন আল্লাহ তাআলা বললেন না না, এখানেও তোমাদের টেনশনের কোনো কারণ নাই। ফাখালাকাল্লাহুল আমান, আমি তাদের জন্য আল্লাহ আশা তৈরি করেছি, আশা। হাই রে, এই জায়গায় দেশ মারা সারা আশা, এমন আশা আজকের মেম্বার আগামী দিনের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে। আজকে যার এর ওই আগে সিগারেট চায় খাইতো, সিগারেট ওই
নেতা এমন নেতার নেতা, আজকের নেতা এই আর এক নেতার পিছনে পিছনে করে ওই নেতা সিগারেট টেনে একদম, নেতাও তো ডাটের নেতা, সিগারেট টানতে তুলো পর্যন্ত ঠেকাই দিছে, ওইটা আবার যে ফেলাইছে ওই নেতা আবার ওইটা টান শুরু করেছে। পকেট এমন শূন্য পকেট দিয়ে নেতাগিরি শুরু করেছে। কয়দিনের মধ্যে নেতার ছবি গাছে, কয়দিন পরে খাম্বায়, কয়দিন পরে শুনবেন বাজারে 4-5টা পজিশনের মালিক। নাউজুবিল্লাহ, কয় না? আছে না নাই এমন নেতা? সিগারেট কেনার পয়সা ছিল না, এখন সে থানায় গিয়ে হুমকি মারে। এমন নেতা আছে না নাই? আছে। তাহলে আশা তাকে এত বড় স্বপ্ন দেখছে সে, আমি এই হব সেই হব, এত কোটি টাকার মালিক হতে হবে, এত বড় নেতা হতে হবে, এইরকম এরকম করতে হবে, সব লুটে পুড়ে খেতে হবে। কিন্তু সে ভাবে নাই যে তার মৃত্যু হবে। তিনি জানেন তার মৃত্যু হবে, তারপরেও কেন তিনি এটা করলেন? এই কারণে করলেন, ওই আশা তাকে বেকায়দায় ফেলাইছে। কিন্তু আশা বানিয়েছেন যিনি, তিনি কে? আরো চিৎকার করে বলেন, তিনি কে? যেহেতু আল্লাহ তাআলা আশা বানিয়েছেন, আশাটা দোষের না, দুমুখী আশা। একটা হচ্ছে আখেরাতের আশা, একটা দুনিয়ার আশা। দুনিয়ারও কল্যাণ আপনার দরকার, আখেরাতের কল্যাণ দরকার। দুটোকে সমান তালে আপনার দেখতে হবে। দুনিয়া পাইতে গিয়ে যেন আখেরাত নষ্ট না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার আপনি এমন আখেরাতমুখী হলেন, পেটে ভাত নাই, নামাজে তো আপনার হবে না। আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই 24 ঘন্টা মসজিদে সেজদা দিয়ে পড়ে থাকো, সালাত শেষ হয়ে গেছে, যাও তুমি রিজিকের সন্ধানে বাইরে চলে যাও। তোমাকে শ্রমজীবী হতে হবে, কাজ করতে হবে। অলস মানুষদেরকে আল্লাহর রাসূলও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করেন না। জুমার নামাজ সমাপ্ত করেছো, যাও রিজিকের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ো। কথাকার। সুতরাং আপনাকে দুনিয়াও দেখতে হবে, আখেরাতও দেখতে হবে। আপনারে ফকির সাজতে বলে নাই। দরিদ্র হয়ে গেলে, দরিদ্র অনেক সময় আপনার আখেরাতকে ভুলাই দিতে পারে। এমন দরিদ্র হওয়া ভালো না যেটার দ্বারা আপনার আখেরাত নষ্ট হয়। এমন গরিব মানুষ আছে, সিগারেট একটার পর একটা ধরায়, সারা দিন তো খাটছে, এরপর বাড়িতে এসেও খাটা শুরু করছে, সেই সকাল থেকে এসা পর্যন্ত এক ওয়াক্ত সেজদা দেয় নাই। এমন গরিব আছে না নাই? হাদিস শরীফ বলে যে হায় হায়, 500 বছর আগে নাকি গরিব জান্নাতে যাবে। কয়শো বছর আগে? আল্লাহ রে, এখন আমাদের দেশের গরিবের যে অবস্থা, 1000 বছর আগেও যদি জাহান্নামে দেওয়া হয় তাও ঠিক মতো হয় না। বছরেই নামাজ পড়ে নাই গরিব, কেমন গরিব? যে গরিবের ব্যাপারে জান্নাতের সার্টিফাই করলো আল্লাহর রাসূলও বুঝলো না ওর কত মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? ও সারা দিনে নামাজ পড়লো না, সারা বছরেও নামাজ পড়লো না। এমন গরিব আছে ওই বছরে একবার সিজদা দেয়, ঈদের দিন। আছে না নাই? এমন গরিব হওয়া যাবে? তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আশা তৈরি করেছেন, দুই আশা, আখেরাতের আশা, দুনিয়ার আশা। দুনিয়ার আশা এমন ভাবে করা যাবে না যার দ্বারা আমার আখেরাত নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোনো জিনিসের আর আশা নাই। ছাগল 10টাও যদি বাচ্চা দেয়, একবারও ভাবে না যে ঘুমাবে কোথায়, খাবে কি। কথা বলে? ছাগল যখন ডেলিভারি হবে, ওর যখন পেটে বাচ্চা, ও ভাবে যে সিজার করব কি দিয়ে, কোন হাসপাতালে নেব, থাকবে কোথায়, ছেলে পেলে কোন মাদ্রাসায় পড়াবো, কোন স্কুলে ভর্তি করাবো, স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াবো কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা আছে? ওর কোনো আশা আছে? আশা নাই। আশা আছে কাদের? আশা দোষের নাম। এই আশাটা আসল জায়গায় সেট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা কি আমাদের এই আশা দুনিয়া এবং আখেরাতের ভিতরে, দুনিয়ার আশা করে কি আমরা আখেরাত নষ্ট করতে চাই? আমরা কি এটা করব? করব না। কেন? আমরা জানি আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা চিরদিন রাখবেন না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে স্পষ্ট করে বলেছেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে কি হবে না। পৃথিবীর এমন কোন পরাশক্তি, কোন একজন প্রেসিডেন্ট আছে নাকি এই কথা অস্বীকার করবে? করতে পারবে না। তাহলে বোঝা গেল আমরা প্রথমেই স্বীকার করে নিলাম আমাদেরকে মরতে হবে কি হবে না। আচ্ছা, একজন লোক যখন মারা যাবে তখন তার কাছে ফেরেশতারা তার রূহ কবজ করতে আসবে কি আসবে না?
আল্লাহ তাআলা সেটা বলেছেন এই সূরাতে, সূরা নাজিআ। এই সূরাতে আল্লাহ তাআলা তাদের 5 শ্রেণীর ফেরেশতাদের কসম খেয়েছেন। কয় দলের? কয় দল? 5 দল ফেরেশতার কসম খেয়েছেন। কসম খেয়ে সেই তাদের মৃত্যুর ঘটনা বর্ণনা করেছেন। আসলে 5 দল ফেরেশতারা তখন আসবে, কিন্তু কথা হলো 5 দল ফেরেশতার মধ্যে কোনো দলাদলি নাই। মূলত সমস্ত ফেরেশতারা এক দল। দলাদলি শুধু মানুষের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা সব কি ভিন্ন ভিন্ন কাজে, ভিন্ন ভিন্ন ফেরেশতার ভিন্ন ভিন্ন কাজ থাকতে পারে, কিন্তু আসলে মৌলিকভাবে সমস্ত ফেরেশতারা এক। কিন্তু আমাদের এ সমাজের, এ পৃথিবীর সমস্ত যত মানুষ আছে, এই মানুষগুলো কিন্তু নানান দলে বিভক্ত। যার দল যেরকম তার মন মানসিকতা ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? তাইলে মানুষের মধ্যে দলাদলি আছে না নাই? কিন্তু শুধুমাত্র হুজুরদের মধ্যে কোনো দলাদলি নাই। আছে নাকি? হুজুরদের ভিতরে দলাদলি আছে নাকি? হুজুরদের দলের খালি তামাশা দেখবেন আপনারা। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই। মুফতি সাহেব পাশে বসা, আয়াত যদি ভুল করে থাকি বলবেন। আল্লাহ তাআলা, এটা হাদিস বলিনি, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি বলে দেন, ইন্নাল্লাযীনা ফাররাকু, যারা এরকম দলে দলে বিভক্ত হয়ে যায়, নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করে, নিজেদের ভিতরে ফাটল ধরায়, এরা কারা? আপনি তাদেরকে বলে দেন তারা যেন কোন সময় দাবি না করে যে সে আপনার উম্মত। কথা বলেন ঠিক কিনা? ওর চাইতে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন কায়েমের আন্দোলন করে না, তাদের ভিতরেও যতটুকু ঐক্য আছে, আমরা যারা প্রথম সারিতে তাদের ভিতরে ঐক্য কম না বেশি? এইটা কেউ আসতে কয়, কারণ ওই অভ্যাস মনে আছে। এই অভ্যাস আছে বোধহয় নাকি মাঠে? তাহলে আমরা 5 ওয়াক্ত সিজদা দিলাম আল্লাহর দরবারে, তার একটা হুকুম অমান্য করলাম। আল্লাহর হুকুম অমান্য করা কি? আল্লাহর আয়াত অস্বীকার করা কুফরি কিনা? তাহলে এই অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। ফেরেশতারা কিন্তু সবাই মৌলিকভাবে একটি দল, কিন্তু মানুষ বিভিন্ন দল হতে পারে। মনে রেখো, মৃত্যুর পরে সব কিন্তু 2 দলে বিভক্ত হয়ে যাবে। তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জামাত করো, তুমি চরমনাই করো, কত তোমাদের নাম। আসলে না না, এটা পরিচয় না। পরিচয় হচ্ছে মৃত্যুর পরে তোমাদের মাত্র 2টা পরিচয়। একটা হচ্ছে তুমি জাহান্নামী, আর একটা তুমি জান্নাতি। এর বাইরে তোমার পরিচয় নেই। ওই এলিগিনে যাবে না সিজিনে যাবে। মুফতি সাহেব কথা কি ভুল নাকি? দল কয়টা? মাত্র 2 দল। এক দল যাবে কোথায়? আর এক দল যাবে কোথায়? কোন দলাদলি সেখানে আর চলবে না। মাত্র 2 দলে আল্লাহ তাআলা বিভক্ত করে দিবেন। তাইলে দেখেন, আমরা কেউ এক দল করতে পারি, আর একজন আর এক দল করতে পারি, কোনো সমস্যা আছে নাকি? আমার হাতের দিকে তাকালে উদাহরণ আমি অনেক জায়গায় দিয়ে থাকি। এই হাতের ভিতরে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এটার নাম কি? এটার নাম কি? তার মানে বোঝা গেল এটার নাম কি? কেন? এক এক আঙ্গুলের এক এক নাম। এদের আকৃতি প্রকৃতির দিক থেকেও ভিন্নতা আছে না নাই? এই শাহাদাত আঙ্গুলের থেকে এই আঙ্গুলটা একটু খাটো, আবার এটার থেকে একটু মোটা, আবার এদের থেকে এটার থেকে এটার ডিস্টেন্স কম না বেশি? তাইলে আকারের ভিন্নতা রয়েছে, তারপরে আবার ডিস্টেন্সের ভিন্নতা রয়েছে, নামের ভিন্নতা আছে না নাই? এতটা সত্ত্বেও আমি যখন 1 কাপ চা খেতে যাব, এই যে চাটা ধরলাম, এই সমস্ত আঙ্গুলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমার কাজে সহযোগিতা করেছি, করেনি? সহযোগিতা যদি না করতো, এরা যদি এরকম খামি দিয়ে পড়ে থাকতো, ছাগল খামি দেয় না এরকম, তাহলে কি চা ধরতে পারতাম? এখন দেখেন, আমি ইচ্ছা করলাম যে আমি চাটা ধরবো, এই দেখেন একটু চা খেয়ে নেওয়া যায়, এই দেখেন হলো। উদ্দেশ্যটা কি? চা খাওয়া। পারছি কি পারি নাই? এই চা খাওয়া উদ্দেশ্যটা আমার সাকসেস হয়েছে,
এদের নামের ভিন্নতা রয়েছে, কাজের ভিন্নতা রয়েছে, এদের আকৃতি প্রকৃতির ভিন্নতা থাকার পরেও এদের গোড়া কিন্তু এক। গোড়া এক জায়গায়, এই গোড়া এক জায়গায় থাকার কারণে এদের নাম পরিচয় ভিন্ন হলেও এরা যখন কোনো সিদ্ধান্ত নেয় একে অপরের সহযোগিতায় অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? আজকের মুসলমানরা, আজকের আলেম সমাজরা, তাদের এরকম যদি ভিন্ন ভিন্ন দল থাকা সত্ত্বেও যদি গোড়া এক থাকতো, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে পরাস্ত করতে পারতো না। লিল্লাহিত তাকবীর। কিন্তু আমাদের গোড়া এক না। ওরে আল্লাহ রে, আগায় ফাঁক যতটা, এখানে তো গোড়া এক জায়গায়, আর আমাদের হুজুরদের আগা যতটা না বেশি ফাঁক, তার সাথে গোড়ায় আরো ফাঁক। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আগায় যত ফাঁক, গোড়ায় তার থেকে বেশি ফাঁক। আবার তার মধ্যে হুজুরদের আগায় যত ফাঁক, গোড়ায় তার থেকে আরো বড় ফাঁক। যে কারণে বিগত দিনগুলোতে দেখেছি আমরা খালি মার খেয়ে গেছি। আর কবে হবেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আকলেও গোড়া কি এক জায়গায় আনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই নিজের যত মনের কালিমা আছে দূর করে দিয়ে, আমি নিজে খারাপ, অন্য সবাই ভালো, আমার তো মরতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবসময় পরের দোষ খুঁজে লাভ কি? প্রত্যেকটা কথার জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। আমি কোন কথাটা বলতেছি, আমার এই কথার কনসিকুয়েন্স, ফলাফল কি, তা আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। আমি কত ভালো মানুষ, আমার কি অর্জন আছে, ইসলামের জন্য আমার কি কোরবানি আছে, আমার এত লাগে কেন, এত সমালোচনা কেন মানুষের নিয়ে, আমার টেনশন আমি করি না। আমার জীবনে কি অর্জন আছে, আমি কয় ওয়াক্ত সালাত পড়ছি, কয়টা সূরা পারি, কয়টা হাদিস পারি, আমি মানুষের জন্য কি কাজ করেছি, সমাজের জন্য কি কাজ করেছি, আমি কত পরিমাণ দান ধ্যান করেছি, কত ওয়াক্ত আল্লাহর কাছে কেঁদেছি, কয় ফোঁটা আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি অর্জন আছে আমার? শুধু অর্জন আছে চার দোকানে এক এক কাপ চা খাইছে, আর হুজুরকে মধ্যেই খালি পেঁয়াজ, সব পেঁয়াজ হুজুরকে মধ্যে, ওই খায়, পরের বাড়ি খায় আর পেঁয়াজ লাগায় বেড়ায়। আর উনি খুব ভালো মানুষ, এক তো মসজিদে খবর নেই। কথা বলেন, এরকম লোক আছে নাকি? তাহলে পরের সমালোচনা নাই, বরং নিজের আত্মসমালোচনা করার প্রয়োজন। এক মসজিদে গল্প বলবো একটা। মসজিদের নির্মাণাধীন কাজ চলছে, সেখানে এরকম অনেক খোয়া এরকম উঁচু করে দেওয়া। এই খোয়ার পাশে একজন ওই কর্নারে গিয়ে আড়ালে প্রস্তাব করতে হয়েছে। এখন হঠাৎ করে তাকায় দেখ আরেকজন, সে বলতেছে, এই আগদি বইছি, তা নাহলে তোরে দেখাই দিতাম কি করে মসজিদের খোয়ায় প্রস্তাব করে। আল্লাহ রে, কত অবাক! আরে আমি না প্রস্তাব করতেছি, ওটা সহনশীল। ও হাক দিছে আর বলতেছে, হাক দি বইছি, নাহলে তোরে দেখাই দিতাম কিভাবে মসজিদের খোয়ায় প্রস্তাব করে। এরকম হাক দিয়ে বসা লোক, প্রস্তাব বলারে ভুল ধরে এমন লোক আছে না নাই? এটা কি করা যাবে? নিজের আত্মসমালোচনা করার প্রয়োজন। যখন একজন মানুষ অন্তিম সজ্জায়, মনে করেন আপনি মুমূর্ষু, হয় আপনি নাফরমান, না হয় সাকি বান্দা, আপনি খুব ভালো মানুষ, দুই শ্রেণীর এক শ্রেণীতে হবেন। তো যে ব্যক্তি একজন যখন মারা যাবে, একজন নাফরমান বান্দা সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের পরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদেরকে জেল জুলুম জরিমানা করেছে, তাদেরকে ঘরে থাকতে দেয় নাই, এমন স্বৈরাচার পৃথিবীতে আছে না নাই? এ দেখবে, মনে করেন তার জীবনটা এখন বেরিয়ে যাবে, এর মধ্যে এক দল বাহিনী ফেরেশতারা এসে গেছে, তার জানটা কবজ করবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ান্নাজিআতি গরকা, তাদের যে জানটা বের করে নেওয়া হবে কেমন, ওই যে ফেরেশতারা এসেছিল, তারা তার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে তার জান্নাতটাকে এইভাবে দেখাবে। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবাই কি বনি আদম কিনা? আল্লাহ তাআলার সাথে কারো শত্রুতা আছে নাকি? আল্লাহ তাআলা বনি আদম থেকে সৃষ্টি করলেন, কিন্তু একটা সময় এসে মানুষ বিভিন্ন কারণে, তাদের ধর্ম, তাদের কর্ম, বিভিন্ন সামাজিক কারণে তাদের সব কিছু বিকৃতি করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূলত সবাই নবী পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা?
এই প্রত্যেক আদম সন্তানের জন্য জান্নাতকে রেডি করা আল্লাহর দায়িত্ব কিনা, তিনি করেছেন কিনা? নাইলে বলতে যে আমাদের বানাইছেন, আমাদের জান্নাত কই? কিন্তু এই জান্নাত কেউ পাবে আর কেউ পাবে না। যে পাবে না সেই দোষ কি আল্লাহর নাকি? তার কর্মফলের কারণে সে হারিয়েছে। এক লোক কোম্পানিতে চাকরি করে, ওই যে প্রথম দিন গেছিল আর খোঁজ নাই, শেষের দিন বিল তুলতে গেছে, ওরে কি দেবে নাকি? ওরে আর আটকায় রাখবে? কথা বলেন ঠিক কিনা? ওরে তো চাকরি দেওয়া হয়েছিল, ওর তো বেতন পাওয়ার কথা, তা ওকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওর তো জান্নাতে যাওয়ার কথা। কিন্তু কেন জান্নাতটা পেল না? সে দায় নেবে কে? তার কর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয়, এটা কার? এই বিপর্যয় কার জন্য? ওর হাতের কামাই। আইদিন নাস, মানুষ তার নিজ হস্তে এগুলো করে। কথা বলেন ঠিক কিনা? তো এরকম দেখাবে, এই দেখো জান্নাতের বাড়িটা, তাকে দেখানো হবে। আপনাদের যদি মনোযোগ অন্যদিকে থাকে তাহলে আমি ছেড়ে দিই। জান্নাতের বাড়ি দেখবে, কাকে দেখাচ্ছে? যিনি না ফারমান, ইসলামের দুশমন, তাকে দেখাচ্ছে এই দেখো জান্নাতের বাড়িটা এত সুন্দর, এদিক দিকে তাকালে ওদিক দিকে দেখা যায় স্বর্ণখচিত, মুক্তাখচিত, মণিমুক্তা খচিত এত সুন্দর বাড়িটা, এই দেখো তোমার জন্য বরাদ্দ ছিল, এই সরাই নিয়ে গেলাম। এইবার দেখো এই যে জাহান্নামের বাড়িটা তোমার জন্য। তুমি যদি ঠিক মতো সালাত আদায় করতে, 5 ওয়াক্ত যদি হাজিরা দিতে, মানুষের পরে যদি অন্যায় না করতে, জুলুম না করতে, অবিচার না করতে, আর আল্লাহর যত বিধান হাকাম ছিল সেগুলো যদি তুমি মেনে না চলতে, মানুষের পিছনে গীবাত না করতে, মানুষের সমালোচনা না করতে, যদি আইল ঠেলে ঠেলে আর একজনের আইলের ভিতরে না ঢুকে যেতে, বোনের হক যদি নষ্ট না করতে, মানুষের সাথে যদি দুর্ব্যবহার না করতে, তোমার ভাষা যদি উত্তম আচরণের হতো, আজকে কিন্তু তুমি ওই জান্নাতের বাড়িটা তুমি পেয়ে যেতে। এই দেখো এখন তোমার জাহান্নামের বাড়িটা রেডি। ধাউ ধাউ করে আগুন জ্বলছে, এক আগুন আর এক আগুন রে ছিঁড়ে খাচ্ছে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের মাঠে জাহান্নামকে টেনে হেসড়ে নিয়ে আসা হবে। ও জাহান্নামের বাড়িটা দেখে, এত ভয়ঙ্কর বাড়ি, জাহান্নামের এত আগুন দেখে ভয় পাবে। রূহ কি আর বের হয়ে যেতে চাবে কি? যাবে না। এরপর রূহটা তার জায়গা থেকে দৌড় দিয়ে পায়ের আগায় চলে যাবে, জানো তাকে আজরাইল তার জানটা নিতে না পারে। ও পায়ের কাছে গেছে, সেখানে ফেরেশতা আছে না নাই? দৌড় দিয়ে মাথার এই মাথায় আসছে, সেখানে ফেরেশতা আছে না নাই? হাতের এই মাথায় আসছে, ফেরেশতা আছে না নাই? এ মাথা যায়, ও মাথা যায়, পায়ের নিচে যায়, যেখানে যায় আইনাল মাফার, আইনাল মাফার, পালাবি কোথায়? কাল্লা লা ওয়াজার, পালাবার জায়গা নাই। চতুর্দিকে ফেরেশতারা অ্যাটাক করে ফেলেছে। এপাশে আর্মি, এপাশে বিডিআর, এপাশে র্যাব, এপাশে এনএসআই, চতুর্দিকে বাহিনী অ্যাটাক করে ফেলেছে। একেবারে রাইফেল, মেরিল রাইফেল নিয়ে দাঁড়ানো। কোন দিকে যাবা? এরকম যদি পরিস্থিতি হয় আপনার ভয় আছে না নাই? ঠিক তেমনি আল্লাহর এই বাহিনী চতুর্দিকে আটকে ফেলাবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, ওয়ান্নাসিআতি গরকা। এ টেনে বের করা, এমন বের করা, স্বাভাবিকভাবে একটা জিনিস আলতো করে ধরে নিয়ে আসা, আর একটা হচ্ছে টেনে হিসড়ে নিয়ে আসা। দুইটা কি এক জিনিস নাকি? দুইটা কি এক জিনিস? তাহলে ওদের এই নাফরমানের জানটা যখন বের করে নেওয়া হবে, এমন আযাবে, এমন কষ্টে ও তো বের হতে যাবে না, ওকে টেনে হিসড়ে নিয়ে আসা হবে। সেই এক দল ফেরেশতার আল্লাহ তাআলা এখানে কসম কাটলেন, ওয়ান্নাসি আতি গরকা। তাহলে আল্লাহ তাআলা এই সূরাতে কয় শ্রেণীর, কয় দলের ফেরেশতার কসম খেয়েছেন? এই প্রথম দলের যে ফেরেশতারা, তারা কি স্বাভাবিকভাবে একেবারে এরকম করে টেনে বের করবে? কায়দা মতো কষা দিবে। শয়তান বেরো, বহুত জ্বালাইছিস মানুষকে, বহুত অত্যাচার করেছিস, বহুত মানুষের আইল ঠেলে খাইছিস, চুরি বাটপারি বহুত করেছিস, মানুষের মাথায় পিস্তল ঠেকিয়ে তারপরে তাদের সম্পদ আত্মসাৎ করেছিস। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার নামে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এ বিধান কার? আল্লাহ তাআলা বিধান করেছেন, শোনো হে, সুদ তোমার জন্য হারাম করলাম। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করলাম। কিন্তু এ সমাজে সুদ আছে না নাই?
তাহলে বহুত সুদ খেয়েছো, এইবার জানটা বেরোবে কি বেরোবে না? এই শয়তানের জান বের হতে চাবে না। তখন ওয়ান্নাসিআতি গরকা, এই একদল ফেরেশতারা টেনে হেসড়ে তাদের ওই জানটাকে কবজ করে নিয়ে আসবে। সেই দল ফেরেশতা নাকি? আচ্ছা, এই এক দলের তিনি কসম কাটলেন। এরপরে এ তো গেল নাফারমানের, সংক্ষেপ করে দিচ্ছে, আমার টাইম শেষ। এরপরে আর একজন মানুষ নেককার বান্দা আছে না নাই সমাজে? এখনো যদি নেককার বান্দা না থাকতো তাই পৃথিবী আল্লাহর রেখে কোনো দরকার ছিল না। এখনো তো কত মানুষ আছে ভোর রাত্রে উঠতেছে, কত মা বোন আছে, কত ওলামায়ে কেরাম আছে, কত সাধারণ মানুষ আছে। তিনি ওই সময় উঠে 4টার সময় 3টার সময় উঠে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দেয়, আছে না নাই? এই জন্য যখন একজন নেককার বান্দা অন্তিম শয্যায়, মনে করেন হাসপাতালে অথবা বেডে মুমূর্ষু অবস্থায়, এই সময় একদল ফেরেশতা তার জান কবজ করতে এসেছে, তিনি যখন তাকাবেন দেখবেন এদিকে ফেরেশতা, এদিকে ফেরেশতা, ডাইনে বায়ে সামনে পিছনে সকল দিকে শুধু ফেরেশতার ফেরেশতা। বড় এক বাহিনী নিয়ে এসেছে। না না না, আর্মি, বিডিআর, র্যাব অস্ত্র নিয়ে আসে নাই, সবার হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এদিকে তাকায় ফেরেশতা, এদিকে তাকায় ফেরেশতা, আর সবাই অভ্যর্থনা দেওয়ার জন্য প্রতিযোগিতা কে নেবে তার এই সুন্দর একেবারে পোশাকের ভিতরে, কাপড়ের মধ্যে করে সুন্দর সুগন্ধিযুক্ত কাপড়ের ভিতরে ওই আত্মাটাকে তারা নিতে এসেছে। তাহলে প্রথম শব্দ ওয়ান্নাজিআতি গরকা, ওটা হচ্ছে নাফরমানের জন্য। ওয়ান্নাশিতাতি নাশতা, একেবারে আলতোভাবে সুন্দরভাবে, একেবারে যে কাপড়ে সুগন্ধিযুক্ত এই কাপড়ে করে সুন্দর করে টেনে বের করে নিয়ে আসবে। এই যে সুন্দর করে টেনে বের করে নিয়ে আসবে, এই মানুষের এই যে ফেরেশতার দল তাদের কসম কেটেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে নেককার বান্দার যে রূহটা কবজ করবে, তারা খুব আলতোভাবে সেখান থেকে বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসার পরে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কসম কাটলেন, তারা দ্রুত গতিতে প্রতিযোগিতা করে আল্লাহর দরবারে তার এই জানটা নিয়ে দৌড়ানোর চেষ্টা করবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, তারা সাতরানো অবস্থা, সাতরানো এরকম 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 করতে করতে, আনন্দ করতে করতে তারা এটা একটা যাবে ইল্লিয়িন, একটা যাবে সিজ্জিন। নেককার বান্দাদের এই রূহটাকে নিয়ে এমনভাবে আল্লাহর কাছে প্রতিযোগিতা করতে করতে যাবে আর বলতে থাকবে যে, শোনো হে, এই লোক যখন জানটাকে বের করার আগে তার সামনেও জাহান্নাম ধরার দরকার আছে না নাই? জান্নাত ধরার দরকার আছে না নাই? ওকে যেরকম দেখানো হয়েছিল তাকেও কিন্তু দেখানো হবে। এই নেককার বান্দারে এরকম প্রথমে দেখাবে, এই দেখো জাহান্নাম, কত দাও দাও করে আগুন জ্বলছে, এত এত শাস্তি, এত এত অপরাধের জন্য এত এত শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু না না না, এই বাড়িটা তোমার জন্য না, তোমার বাড়ি হচ্ছে এইটা, এই জান্নাতের বাড়িটা তোমার জন্য। তুমি শুধু দেখো এই জান্নাতের বাড়িটা কেমন হবে। হাদিস বলে, হাদিস বলে যে হাদিসে কুদসি যেটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, মালা আইনুন রাত, এমন জান্নাত কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান নাই যে তার বর্ণনা ওইভাবে শোনা যায়, বোঝা যায়, চোখ দেখেনি। আর ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মন কোনোদিন কল্পনায় আসবে না যে জান্নাত কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর জান্নাত তিনি যখন দেখবেন, হায় হায় হায়, এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগিচা, এই ওর জান বের হবে না দেখে একবার পায়ের পাতায় গেছে, মাথায় গেছে, আর এর জান তাড়াতাড়ি বের হওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও তো খালি দৌড়াদৌড়ি করছে, আর এ কয় বের করে না কেন? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যত তাড়াতাড়ি বের হতে পারবে তত তাড়াতাড়ি সে জান্নাতে যেতে পারবে। এরপরে যখন তার রূহটা কবজ করা হবে, সসম্মানে তাদেরকে আল্লাহর দরবারে পৌঁছানো হবে। তাহলে আল্লাহ তাআলা এই সূরাতে কয় দল ফেরেশতার কসম কেটেছেন? আমরা তাফসিরে যেতে পারলাম না সময় স্বল্পতার কারণে। 5 দল ফেরেশতার কসম তিনি কেটেছেন। কেন কেটেছেন? যে তুমি যখন মৃত্যুতে পতিত হবে তখন তোমার অবস্থা কি হবে। এই হচ্ছে এই সাইড আমি বাদ দিলাম।
হুজুর আসার আগে আরেকটা কথা আমি বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা রমাদান মাসকে রেখে এখন শাওয়াল মাসে আসছি। শাওয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তুমি যদি রমজানের রোজা কমপ্লিট করো আর যদি 6টা রোজা রাখো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লাহা, তাহলে সারা বছর সিয়াম রাখার তুমি সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাখছেন কয়টা? 6টা। উপাসে রাখছেন কয়টা? 30টা। তার মানে আপনি গোটা বছর রোজা রাখার। এখন যদি আল্লাহ রসুল বলতেন যেদিন ঈদ শেষ হয়েছে তার পরের দিনই রাখতে হবে, তাহলে শ্বশুর বাড়ি যেয়ে কি খাইতেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি এই মাসের মধ্যে তুমি রেখে দিও যে কোনো সময়। এখন দেখা গেল কাজা থাকতে পারে, তাহলে আপনি কাজা আগে রাখেন, পরে এটা রাখেন, অথবা যদি এটা আগে রাখেন ওটা পরে রাখেন, তাও সমস্যা নাই। কিন্তু 6 রোজা রাখলে আপনি এত বড় মর্যাদা পাবেন। আসেন রমাদানের 3টা শিক্ষার কথা বলি। রমাদান মাসে আমাদের তাকওয়া অর্জন হয়। কি হয়? তাকওয়া অর্জন হয়। তাইলে এক হলে তাকওয়া পাইলাম, 2 হচ্ছে রমাদান মাসে অতিরিক্ত কোরআন তেলাওয়াত আমরা করে থাকি, কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে, তাই ওই অভ্যাস আমাদের অন্য মাসে থাকতে হবে, তাকওয়া অর্জন এবং কোরআন তেলাওয়াত। আর এই মাসে বেশি বেশি আমরা কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, তাই আমরা যেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমরা যেন বেশি বেশি তাহাজ্জুদ পড়ি। সম্মানিত সুধী, একজন পিতা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। এসএসসি পরীক্ষা সামনে, 3 মাস এখনো বাকি। এ বাবার ঘুম হারাম হয়ে গিয়েছে, রাত 12টার আগে সন্তানকে ঘুমাতে দেয় না। খবরদার, সামনে কিন্তু পরীক্ষা। বাবা পাশে বসে থাকে, মা পাশে বসে থাকে, এই একটু পরে পরে হরলিক্স গুলিয়ে আনে, দুধ গরম করে আনে, আব্বু খাও খাও, সামনে পরীক্ষা, মেধার দরকার। একটু পর পর খানা দেয়, আবার ওই ভোর রাত্রে ডেকে উঠে, বাবা ওঠো, সামনে না তোমার পরীক্ষা, এসএসসিতে তোমার গোল্ডেন A+ পাইতে হবে, নাও আব্বু ডিমটুকু খেয়ে নাও, একটু দুধ খেয়ে নাও, এই নুডলস গরম করে নিচ্ছি, শিগগির একটু খেয়ে নাও, পড়াশোনা করো। তোমার এবার যদি এসএসসিতে গোল্ডেন A+ না পাও, তাহলে আমার সম্মান বাঁচবে না। ভোর রাত্রে উঠায় দিল, ভালো ভালো খাবার দিল, কেন সে এসএসসিতে প্লাস পাবে। অথচ এই বাবা কোনোদিনও কোরআন শিক্ষার জন্য একদিনও বক্তব্যে পাঠানোর কথা বলেনি। কথা বলেন ঠিক কিনা? নিজে তো জাহান্নামের কীট হয়ে বসে আছে, সন্তানকেও সেটা পারলো না, কিন্তু দুনিয়ার জন্য কত কিছু করলো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমরা আই হ্যাভ উইটনেস, আমরা যেটা সাফার করি এখন আমাদের সন্তানদেরকে নিয়ে। আজকের আমতলার হুজুর বলছিল, আমাদের আজকের মাহফিলের যিনি সঞ্চালক, উনি প্রশ্ন করেছেন, ওই যে সে হুজুর বসা, যে আপনাদের বক্তব্যে ছেলে পেলে কেমন? বক্তব্যে তো আসলে সিজনারি হয়, তো সিজনে বাড়ে আবার সিজনে কমে। তো উনি আবার হেসে দিলেন, সিজনারি তো তরমুজ হয়, সিজনারি আম হয়, সিজনারি বক্তব্য হয় কি করে? উনি হেসে দিছে, ঠাট্টা করছে। আসলে ঠাট্টা না, সিজনারি মক্ত ভালো এমন। উনি আবার ব্যাখ্যা দিলেন, সিজনারি মানে যখন পরীক্ষা হয়ে যায়, পরীক্ষার যখন বন্ধ হয়, শুধুমাত্র ওই বন্ধের সময়টুকু ওরা আসে, আর বছরে আর কোনোদিন আসে না। অথচ 2-3 বার প্রাইভেট পড়ে, এ সন্তান 9-10 এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিবে, অথচ সূরা ফাতিহা পারে না, নামাজের শুদ্ধতা জানে না, কিভাবে দাঁড়াতে হয় জানে না। এই পিতা যখন পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, এই সন্তান কি করবে? কথা বলেন। আফসোস এই পিতামাতার জন্য।